রূপা ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি বেশ কিছুদিন ধরে ওয়েট লস জার্নি স্টার্ট করেছি। জুলাই মাসের 4 তারিখ থেকে আমি স্টার্ট করেছি আমার ওয়েট লস জার্নি, এবং আজকে হচ্ছে 14 তারিখ। এই 4 তারিখ থেকে 14 তারিখ অবধি এই টানা 10 দিন আমি কি খেয়েছি আমার সারাদিনের ডায়েটে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব কিছু রেসিপি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগটা। আমি কিন্তু এই 4 তারিখ থেকে যে খাবারগুলো খেয়েছি সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে অনেক রকম খাবার রয়েছে, এবং একঘেয়ে যে রোজ একই রকম খাবার খেয়েছি তা কিন্তু নয়, সমস্তটা ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছি। যেমন ড্রাই ফ্রুটসটা চেষ্টা করেছি রেগুলার ঘুম থেকে উঠে খাওয়ার, কারণ আমার একটা চা খাবার অভ্যেস আছে সকালবেলা, আর সেটা আমার নেশার মতন বলতে পারো। ওই চায়ের সাথে আমি বিস্কুটটাকে অ্যাভয়েড করার জন্য খেয়েছিলাম ড্রাই ফ্রুটস, 4টে আমন্ড আর 4টে আখরোট। আর তারপরে দই দিয়ে ছাতু দিয়ে গুলিয়ে মোটামুটি সেটাই খেয়েছি ব্রেকফাস্ট হিসাবে। এরপরেতে চলে আসছি লাঞ্চে সপ্তাহে 2 দিন 3 দিন খেয়েছি ভাত, আর বাকি দিনগুলো খেয়েছি ভেজ চিলা, ওটসের চিলা বানিয়ে। তারপরে যেদিন ভাত খেয়েছি সেদিন বিকালে চায়ের সাথে শুধু চা খেয়েছি, চায়ের সাথে আর কিছু খাইনি। আর যেদিন আমি দুপুরে ভেজ চিলা খেয়েছি সেদিন একটু সন্ধ্যেবেলা খিদে পাওয়ার জন্য একটু মুড়ি খেয়েছি। কোনো দিন শুকনো মুড়ি খেয়েছি, আর কোনো দিন মুড়িটাকে একটু পেঁয়াজ, টমেটো, শসা, গাজর এসব দিয়ে বানিয়ে খেয়েছি। আর ডিনারে ম্যাক্সিমাম দিন খেয়েছি ভেজ স্যালাড। তার মধ্যে বেশ 1-2 দিন খেয়েছি স্যুপ, যেরকম ঘরোয়া একদম সিম্পল স্যুপ বানিয়ে। আর সপ্তাহে মুডটাকে ভালো করার জন্য, বা যেহেতু এই জার্নিটার মধ্যে নিজেরও মোটিভেশনের একটা ব্যাপার আছে, সেইগুলোকে মেনটেন করার জন্য আমি একদিন খেয়েছি নর স্যুপ বানিয়ে। এবার নর স্যুপ সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই, হয়তো ওটার কোনো মানে সাইড এফেক্ট বা কিছু আছে কিনা জানি না, কিন্তু যেহেতু টিটবিটস কিছু খেতে ইচ্ছা করে, নিজের ওপরে চিট ডে বানানোর জন্য আর কি, যাতে ওয়েট লস জার্নিটা কোনোভাবেই মিস্টেক না হয়, সেই হিসাবেই ওই নর স্যুপটা খেয়েছি। তাহলে চলো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই এখন কুচিয়ে নিচ্ছি গাজর। এরপরে কুচিয়ে নিলাম পেঁয়াজের সাথে দেখো আমি এখানে গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর আমি 2টো ডিম আর 2 পিস চিকেন সিদ্ধ বসিয়েছিলাম। এটা আমার আজকের ননভেজ স্যালাড একটা বানাবো আমি। এর মধ্যে ডিমটা আর চিকেনটা, 2 পিস চিকেন নিয়েছি, বেশি না, একদম সিম্পল। ডিম সিদ্ধর সাথে চিকেনের 2টো পিস দিয়ে দিয়েছিলাম, এবং সেটাকেই সেদ্ধ করে চলো দেখতে পাবে যে আমি কীভাবে করে নিচ্ছি। এই দেখো এখানে গাজর কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, দেখে নাও। এই ডিম আর চিকেনের এগুলোকেও আমি একদম এই পিস মানে কুচিয়ে নিয়েছি স্যালাডের মতন করে, যেরকমভাবে আমি গাজর পেঁয়াজ এগুলো কুচিয়েছিলাম সেইভাবে কুচিয়ে নিয়ে তার মধ্যে একটা বোলের মধ্যে আমি কিন্তু এটা মিক্স করে নেব। সমস্ত আইটেমগুলো কুচানো হয়ে গেলে তারপরে এই বোলের মধ্যে দিয়ে দিতে হবে নুন আর টক দই, আর দেবে গোলমরিচের গুঁড়ো। এরপরে তোমরা যদি কাঁচা লঙ্কা কুচি দিতে চাও বা আরও কিছু দিতে চাও, সুইট কর্ন যদি থাকে বা সয়াবিন যদি থাকে, এগুলোও তোমরা একসাথে মিক্স করতে পারো, কিন্তু আমার ঘরে এই সব কিছু ছিল না, আমি এগুলো দিয়েই বানিয়ে নিয়েছি ননভেজ একটা স্যালাড রেসিপি।
তাহলে দেখে বলো কেমন লাগছে তোমাদের, আর তোমরাও বানিয়ে বাড়িতে করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সবশেষে শেয়ার করব যে আমি কিভাবে নর স্যুপ বানালাম। আজকে আমি নিয়েছি নরের টমেটো অ্যান্ড কর্ন স্যুপটা। এবার দেখো, নরের প্যাকেট তোমরা যখন কিনবে ওর মধ্যেই কিন্তু পরিমাণটা লেখা থাকে। এখানে আমি 2 বড় কাপে জল নিয়ে নিয়েছি, মানে কফি মাগ যেগুলো সেরকম একটা বড় কাপে করে 2 মগ জল নিয়ে নেবে। তারপরে এই গুঁড়ো যে নরের যে ডাস্ট যেটা ভেতরে থাকে সেই পুরো প্যাকেটটা আস্তে আস্তে করে ঢালবে, যাতে এর মধ্যে কোনো লাম্প তৈরি না হয়, খুব স্মুথ একটা হয়ে যায়। আর আমার ঘরে ছিল আরও কটা কর্ন ছিল, তা এই ফোটানোর সময় এটার সাথে আমি সেই কর্নগুলো দিয়ে দিয়েছি। আর এই দেখো একদম রেডি আমার নরের টমেটো কর্ন স্যুপ। এইভাবেই আমি চালিয়ে যাচ্ছি। আর সব শেষে তোমাদের সাথে শেয়ার করছি যে পরপর বেশ কয়েকটা দিনের আমার ওয়েট লস কীভাবে হয়েছে, কতটা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো একদম প্রথম দিকে ফার্স্ট যেদিনকে আমি ওয়েটটা নিয়েছিলাম সেদিনকে ছিল এইটা 78-95, মানে আমি যখন ডক্টরের কাছে ছিলাম তখন কিন্তু আমার হয়েছিল 80 কেজি। এবং সেই দিন তখন ডাক্তার বলেছিলেন যে আপনার এত এরকম ওয়েট হয়েছে। যাই হোক, এবার বাড়িতে এসে যখন মাপলাম তখন দেখলাম 78 আর 95 এরকম। তারপরে লাস্ট আপাতত এইটা।